আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে পার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে ঘোড়া পিঠে বসে বসে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা জুবাইর, তুমি হলদে পাগড়ি পরে যুদ্ধখানা করেছো, যুদ্ধখানা চালিয়েছো। ও বাবা জুবাইর, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধ করেছো। আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি পরে পাঠিয়েছে। তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000, তারপরও আল্লাহ ওনাকেই জয়ী করে দিতেন। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। যুদ্ধে খালি কাফেররা গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই, ওই একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু, দেখছেন না প্যালেস্টাইনে বাচ্চাগুলোকে দেখেন, ইসরায়েলের ওই হায়নাদার, ইসরায়েলের ওই নিকৃষ্ট মানসিকতার ওই লোকগুলি, তারা তাদের বন্দুক নিয়ে, তারা AK-47 নিয়ে, তারা তাদের হাতিয়ার নিয়ে ওই বাচ্চা ছেলেগুলির কাছে কাবু হয়ে যাচ্ছে। ইমানের জজবা, ইমানের জোর, ইমানের পাওয়ার আল্লাহ এতটা ওদের মধ্যে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদের হাতে বন্দুকও নাই, অস্ত্রও নাই, কিচ্ছু নাই। মনের মধ্যে আছে ইমানের মুহাব্বত, জবানে আছে ইমানের প্রকাশ, বাহির প্রকাশ, ইমানের মুহাব্বতের বাহির প্রকাশের তাকবীর। ওতেই ওই ইসরায়েলের ওই নিকৃষ্ট হায়নাদারদের মনে কম্পিত শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন ধরেও কিন্তু কাবু করতে পারে না। আল্লাহর গায়েবী মাদাদ, আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ পাক প্যালেস্টাইনে শান্তি দান, গাজা, সিরিয়া, লেবানন আল্লাহ পাক শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুকের জামানায় ওনাকে দলের দায়িত্ব দিয়ে সেনাপতি পেয়েছেন আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ফারুক আযমকে আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন। জানার সামনে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফে এসেছে, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন। তারপরেই বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি বা লা বা'দি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, বা আমার পরে আর নবী আসবে না। যদি নবী হতো, আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবী হতো, কে হতো?
কথা বলে না হযরতে ওমর নবী বলছেন কিন্তু আমি শেষ আর হবে না নবীর নবুয়তের দরজা বন্ধ নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে অন্য নবীদের পরে নবী আমাদের নবী হচ্ছেন আখেরি নবী অন্য নবীদের নবুয়তের পরে নবুয়ত আমাদের নবীর হচ্ছেন খতমে নবুয়ত বলুন সুবহানাল্লাহ তারপরও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে পাঞ্জাব এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে কাদিয়ান এই কাদিয়ান একজন কাফের বেরিয়েছিল কাফের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছে বলুন আস্তাগফিরুল্লাহ নিজেকে নবী আমি কদিন আগে ওনাদের একটা চ্যানেলের ভিডিও দেখছিলাম বলে আমাদের ইনি নবুয়তি নবী নয় নবীর প্রতিচ্ছবি নবী কত বড় কুফরি কথা দেখেছেন ঠিক কেমন জানেন শুরুয়া হালাল হে বট্টি হারাম হে शुरुआ हलाल है बोटी हराम है जो अब से आ रहा है उसको आने तो वो भी हलाल है শুরুটা জায়েজ গোশ খাওয়া জায়েজ নয় ওই শুরু ঢাল থেকে যে গোশের টুকরো গড়িয়ে গড়িয়ে পড়ছে বুঝে ওটাকে আর বাধা দিওনি যেটা এমনি আসছে ওটা আসছে না ওটা জায়েজ নবী নয় নবীর প্রতিচ্ছবি নবী আমার নবীর পরে কারোর নামের সাথে এই নবী শব্দটা লাগানোই হলো কুফরি আমাদের নবীর পরে কারোর সাথে এই নবী এই শব্দ লাগানো কুফরি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ উঠিয়েছেন চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম আল্লাহ উনাকে দুনিয়ায় পাঠাবেন নবী করে নয় আমাদের নবীর উম্মত করে আল্লাহ পাঠাবেন জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী বলেছেন বলুন নাউজুবিল্লাহ আরেকটা দাবি করেছিল ইমাম মাহদী আরেকটা দাবি করেছিল ঈসা আলাইহিস সালাম ওই লোকটা একাই তিনটে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওটা হলো একটা কাফের যদি কেউ সন্দেহ করে তারও ঈমান চলে যাবে নিজেকে নবী বলেছে সেই লোকটাকে আপনাকে কাফের বলতে চিন্তা হচ্ছে না ঈমানকে মজবুত করে দাবি করেছিল ইমাম মাহদীও দাবি করেছে গত কয়েক মাস ধরে নেটে বড়টা ভাইরাল হচ্ছে পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে হয়তো অনেকে নেটে যুবক ভাইগুলো দেখেছে পাকিস্তানে ইমাম মাহদী বার হয়েছে নাম মোহাম্মদ কাসিম বলে ওটা ইমাম মাহদী দাঁড়ি নাই নাউজুবিল্লাহ বলে প্যান্ট আর শার্ট তার পোশাক বলে ওটা ইমাম মাহদী কি কি দেখেছে আল্লাহর রাসূল বলেছেন ইমাম মাহদী হলেন আখিরি মুজাদ্দিদ সুবহানাল্লাহ বলে ইমাম মাহদী উনি আখিরি মুজাদ্দিদ ওই আখিরি মুজাদ্দিদের ওই হালাত নারী চাচার প্যান্ট শার্ট পরা কি বুঝতে পারছেন নবী বলেছেন ইমাম মাহদীকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে বলুন সুবহানাল্লাহ ইমাম মাহদীর নাম আমি নবী আমার নামে হবে ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম ভারতও হবে না বাংলাদেশও হবে না পাকিস্তানও হবে না ওনার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে জবান একটু জড়লতা হবে তুতলা জবান একটু জড়লতা তুতলা হবে ওনার ঝান্ডা হবে কালো পোশাক হবে সাদা আর সবুজ ওনার কাফেলায় ওনার দল হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে হুজুরের সাথে মিলে হুজুরের কাফেলায় থাকবেন বলুন সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর 8 বছর বা 9 বছর এই তিনটের মধ্যে কোন একটা বছর গোটা পৃথিবীর শাসন চালাবে আল্লাহ পাক এত বরকত দেবেন আর উনি এত দান করবেন চলে বলবেন না সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাম
আল্লাহ পাক ওনাকে মদিনা শরীফে পাঠাবে। উনি প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহদী। পাকিস্তানে যেই লোকটাকে বলছে প্রকাশই হলো না, নেট হই হই হচ্ছে, গোটা পৃথিবী মাহাদি মাহাদি বলে। পরিচিত যদি ইমাম মাহাদি হবে, ওনার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ ওনাকে মাহাদি বলবে না। নবী বলে কাবা শরীফ তওয়াফ করবেন, এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আসমান থেকে হাত ওনার দিকে ইশারা করে দেখাবে এটা ইমাম মাহাদি। বলুন সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখবেন না, নেটে কত রকম কি আছে জানেন আপনারা? নেট থেকে হই হই করবেন না, নেট থেকে হই হই করবেন না। আমাদের বাড়ির কিছু ছেলে এখন নেটের উপর ডিপেন্ডেন্ট হয়েছে, নেট থেকে সব চালাচ্ছে। নেটে এই মশলা দরকার, কত বলে না নেট শিখেছো? বাংলায় থতমত, ইংরাজি পানির মতো। এই ছেলেগুলো নেটে কত রকম কি আছে জানে? নেটের জ্যাকেট দেখেছেন আপনারা? এটা আমার দিকে তাকা, ঠান্ডা তো একটু আছে আজকে। নেটের জ্যাকেট দেখেছেন আপনারা? দেখেন বাস ধরে চলছে, দেখেন কত বলে না, সেই ডিগবাজি জ্যাকেট দেখেন না আপনারা? খালি ভোর খাচ্ছে। এই মাইক স্ট্যান্ড দিয়ে স্টেজে হুজুরটা গেলে ছিটকে পড়ে গেল, দেখেন ওই জ্যাকেট আপনারা করবেন? কঠিন জ্যাকেট, কঠিন জ্যাকেট করবেন? নাউজুবিল্লাহ বলেন। জিকিরের নামে ইসলামকে লোকের কাছে হাস্যকর করে দিও না। ও কি জিকির? যেই জিকিরে লাপালাপি ফালাফালি, জিকির করতে গিয়ে মানুষ উলঙ্গ হয়ে যাচ্ছে, কি জিকির? আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? না না, নেটে গিয়ে লেখে পায়ে সিজদা, পায়ে সিজদা লেখে ভুরি ভুরি ভিডিও পাবেন। দাড়ি নাই, টুপি নাই, এরকম সিংহাসনে বসে আছে, সব দলে দলে এসে পায়ে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা দিলে সেটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। নেটে আছে, মান নাউজুবিল্লাহ বলেন। কপালটা যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসটা ক্লিক করে বলেন কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে। পেটে ব্যথা হচ্ছে আপনার, পেটে ব্যথা হচ্ছে, ভালো ওষুধ। আরো যদি অ্যাডভান্স নিতেন হোমিওপ্যাথি বলে দেখেন একবার কি হচ্ছে। নিতেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, গাদামারা বাজারে 15 দিন অপেক্ষা করে 1,500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটায় অত ভিড় হলো কি করে? নেটেই যখন পাওয়া যাচ্ছে, নেটেই বলে কিনে খেয়ে নেন, ডক্টর দেখাবার কি দরকার? নেটেই যখন মাসলা শিখে ফেললেন, নেটেই যখন আপনি হাদিস করে ফেললেন, মাদ্রাসাগুলি খুলে আল্লাহ কি আছে? কোটি টাকা জায়গা, কোটি কোটি টাকার বিল্ডিং, কোটি কোটি টাকা ছেলেদের পিছনে ব্যয় করা হচ্ছে বছরে। কথা ঠিক বলছে না ভুল বলছে? না না, আপনি দেখতে পারেন নেটে, ওটাই দাঁড়িয়ে রায় দিচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে। নেটে আপনি একবার নয় 100 বার দেখতে পারেন, ওটাই রায় দিচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে। বুঝতে পারেন? এই অধিকার আপনি পেলেন কোথায়? রায় দিচ্ছেন, এটাই ঠিক, এটাকে বললাম আপনাকে। ইদানিং কিছু আমাদের বাড়ির ভাই 3টে নেটের ভিডিও দেখে এতদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিল, এখন আর বাঁধে না, এখন এমন করছে। কি গো বলে সহিহ হাদিস, সহিহ আপনাকে বললো কে? পড়তে পারেন বাংলা, পড়তে পারেন আরবি না, তো সহিহ শিখলেন কোথা থেকে? কিছু কথা বুঝতে পারছেন?
সমাজগুলোকে অশান্তির জায়গা তৈরি করে ফেললো। ও কেন আপনি রায় দিচ্ছেন কেন? আপনি বুকে হাদিস নেটে পেয়েছেন, হ্যাঁ একটা আলেমকে গিয়ে দেখেন, হাক্কারি আলেম এটা পেলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে বলে দিতেন। আপনি একবার দেখে ওটাই মূল মাথায় দাঁড়িয়ে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ঘর ঘর করছে, জ্বর হয়েছে, এলে আমার বাচ্চাটা এই প্রেসক্রিপশন, ওর ঘর ঘর করছে জ্বর, এই ওষুধটা কিনে খাইয়ে দে। এরা আমি হয়তো নাকি গ্রামের একজন ডক্টর দেখালে সব প্রেসক্রিপশন সবাই জেরক্স করে করে ওষুধ কিনে খাই তো। একজন দেখিয়ে একটা প্রেসক্রিপশন গোটা গ্রাম চলে। ঘর ঘর আনি সবার বুকে এক, জ্বর এক, মেডিসিন কিন্তু এক না, মেডিসিন ভিন্ন, ওষুধ ভিন্ন। আপনি নেটে দেখে আপনি রায় দিচ্ছেন, কে আপনাকে অধিকার দিল? আমরা বাদী নামাজের সময় হাত কোথা নাভির একটু নিচে, সুবহানাল্লাহ জোরে বলা গেল না? সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ বলে। আমরা বাদী নাভির একটু নিচে। হাদিস অনেক রকম আছে, নাভির উপরও আছে, বুকেও আছে, গলাতেও আছে, এই কেটটায়। কোরআন শরীফের সূরা আছে সূরা কাউসার, দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটা হাদিস এনেছেন, নাহার এই জবাই করার জায়গায় হাত রেখে নামাজ হবে। এই কেনটাই রাখবেন আপনারা হাদিসে আমি আপনাকে কিছু বুঝতে পারছেন? হাদিস আমরা বাদী নাবিন পেয়েছে, সহিহ রিওয়ায়াত হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ, উনাদের দুজনের উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। আমার কাছে ইমাম বুখারী পড়েছে, ইমাম মুসলিম পড়েছে, বড় বড় হাদিসের ইমামরা ওনার কাছে বসে ইলম অর্জন করেছে। মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস উনি এনেছেন। حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وعيد بن حسود رضي الله عنه قال উনি বলেন আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন, قال صليت, উনি বলেন قال رأيت النبي صلى الله عليه وسلم, قال رأيت النبي صلى الله عليه وسلم, رأيت মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলামানো উপরে শিমালি, কি নবী পাকের ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে আর রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ হাসান পর্যায়ের হাদিস, 3960 নম্বর হাদিস, তাবেঈন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ থেকে হাদিস এসেছে। উনি বলেন ক্বালা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বেঁধে নামাজ। জোরে বলো, নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বেঁধে নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছে? এতদিন নবীর নিচে পড়ছেন, সহিহ রিওয়ায়াত। কেউ যদি বুকে হাত বাঁধে বলা যাবে না যে নামাজ হবে না, নামাজ হবে। কারণ আমার জানা ইচ্ছা, আমার বলার উদ্দেশ্য এটা, এতদিন নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, সহিহ রিওয়ায়াত। ওনাকে কেন কামড়ে আপনি বলছেন তোদেরটা দলিল না, এটাই সহিহ, এই যুক্তিটা আপনাকে কে দিয়েছে? এতদিন যখন সহিহ হাদিসে আমল করছি আমরা, আমাদের মিথ্যা কিছু করছি না, দলিল তো আছে। আমি যখন একটা ঠিক আমল করছি, আপনি আবার আমাকে সে কামড়াচ্ছেন কেন?
দলিল নাই, দলিল নাই, দলিল নাই। ওটা আপনি আমাকে হেয় করলেন না, নবী পাকের সহি হাদিসটাকে ইনকার করে বেঈমানের খাতায় নাম লিখাতে যাচ্ছেন। কিছু বুঝতে পারছেন? মজবুত হন। একটা আমাদের সমাজে একটা ফিতনা শুরু হয়ে গেছে। যুবক যুবক ছেলে, ইয়ং, যাদের মেধাটা, যাদের চিন্তাটাকে মোটিভেশন করা হচ্ছে, তাদের চিন্তাটাকে চেঞ্জ করা হচ্ছে, একটা অন্য রাস্তায় হাঁটানোর চিন্তা চলছে। সমাজের মধ্যে একটা দল তৈরি করে দেওয়া হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সাবধান, মজবুত হন, একটু শক্ত হতে হবে। এই কে তোমাকে এই যুক্তি দিয়েছে? এমন করছো না, এই হাদিস এই আলেমদের সান্নিধ্যে বসো, আলেমদের সান্নিধ্যে বসো, তুমি রায় দিচ্ছ, তুমি কি জানো হাদিসে? পড়তে পারো না, তুমি রায় দিচ্ছ। কে তোমাকে এই অধিকারটা দিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? খবরদার, তুমি বাজারে দেখা মেনে করো, এই গ্রামে দেখা মেনে বলতে দিচ্ছি। বসো, তোমার দলে 3টে আনো, আমার দলে 3টে আনছি, বসো। মানে ছেলে খেলা পেয়ে তো শরীয়ত থেকে ঝগড়া লাগাচ্ছ। আমি আবার বলছি, কেউ যদি বুকে হাত রেখে নামাজ পড়ে, নামাজ হবে না এটা বলা যাবে না। আমার বলার উদ্দেশ্য, আমরা যখন সবাই নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ছি সহিহ হাদিসের উপরে, আপনি আবার আমাদের মধ্যে কাউকে এসে কামড়াচ্ছেন কেন? আমি তো একটা সহিহ হাদিসের উপরই আমল করছি, তাহলে আপনি আমাকে আবার সহিহ থেকে চেঞ্জ করে আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? কথা বুঝতে পারছেন না? মজবুত হন। এগুলো একটা নতুন করে উম্মতের মধ্যে অশান্তি লাগাবার প্ল্যান। এগুলো উম্মতকে সবসময় এই অশান্তি লাগিয়ে ভাগ করা হয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমার কিছু কিছু ভাইয়েরা তার একটা দলিল দেয়, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قليل عن أبيه عن وائل بن حسد رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলে قال صليت مع رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। নবী পাক ও আদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রাখলেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসে আছে। তবে এই হাদিসের রাবীদের মধ্যে রাবী সানাদে একজন রাবী আছেন যার নাম হলো মুআম্মাল, মুআম্মাল ইবনে ইসমাঈল। আহা, মুআম্মাল ইবনে ইসমাঈল, তার সম্পর্কে ইমামদের একটু রায় আছে, কওল আছে। খোদ ইমাম বুখারী হুজুর বলছেন, সারা দিন বুখারী বুখারী করে মুখে ফেনা উঠে যাবার খারাপ। আর ইমাম বুখারী হুজুর কি বলছে শুনেন। মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ সম্পর্কে ইমাম বুখারী বলেন, লাহু মানাকিবু, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। মুআম্মাল ইবনে ইসমাঈল ওনার কিছু কিছু আপত্তিকর বর্ণনা পাবেন কোথায়? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালে পাবেন। খোদ ইমাম বুখারী আরো বলেন ফিহে নাযার, ফিহে নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবীরে পাবেন। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ হবে না। ইমাম বুখারী বলছে মুআম্মাল ইবনে ইসমাঈলের সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। সারা দিন বুখারী বুখারী করে মুখে ফেনা উঠে গেল, ইমাম বুখারীর কথাটা চোখে পড়ে না। জানা সম্পর্কে ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন, সাকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। জানা সম্পর্কে ইমাম আবু যুর আর রাজি রাহমাতুল্লাহ বলেন, ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদালে পাবেন। তানা সম্পর্কে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। যারা বলতে পারলেন না,
উনি ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী হুজুরের উস্তাদ। উনি বলেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত, মুখস্থ ছিল দুর্বল। সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহযিবে পাবেন। আমি আরো 30টা মুহাদ্দিসের কিতাব থেকে দলিল দিতে পারি কেন উম্মতকে ফিতনার মধ্যে জড়িয়ে দিচ্ছে, সেই হাদিসে আমল করছি, কেন ঝগড়া লাগাচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন? সাবধান। হযরতে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে একটা কিতাব, সেই কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা থেকে এনেছেন, যিনি আমার নবী পাকে 10 বছর খিদমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সালাসান মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে। 1 নম্বর তা'জিলুল ইফতার, ইফতারে দেরি না করা, সময় হলে ইফতার করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা শেষ টাইমে করা, নবী সেহরি শেষ টাইমে খেতেন। 3 নম্বর ওয়াদাল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। এই তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদ। উনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। যদি বলুন না সুবহানাল্লাহ। তাবেঈন হযরত ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ বলেন নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বাঁধবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবে এসেছে ইব্রাহিম নাখঈ বলে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত বাঁধবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে ছেলের নামাজ আর মেয়ের নামাজ দুটো কিন্তু এক না। আল্লাহর রাসূল আলাদা করেছে, আপনি কেন এক করছেন? ছেলেদের নামাজ, মেয়েদের নামাজ, মেয়েরা ইমাম হতে পারবে, কথা বলেন, তাহলে আলাদা হয়ে গেল। মেয়েরা কিরাত করে চিল্লে জোরে নামাজ পড়তে পারবে, কথা বলেন, তাহলে আলাদা হয়ে গেল। আমরা যখন তাহরিমা বাঁধি আমাদের এই কানের লতিতে আঙুলটা হালকা ফাঁকা থাকবে, কানের লতিতে। মেয়েরা এই কাঁধের উপর হাত উঠাতে পারবে না। আল্লাহর রাসূল ছেলে মেয়ের নামাজ আলাদা। নবী বলেছেন মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে। নবী বলেছেন মেয়েদের জন্য মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে কাপড়টাকে একটু আঁটো সাঁটো করে নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে একটু কাপড়টাকে টেনে একটু আঁটো সাঁটো করে মেয়েদের নামাজ, একটু কাপড়টাকে রেখে নামাজও হলো পর্দাও হলো। বলুন আলহামদুলিল্লাহ। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। আমরা সিজদায় যখন যাই আমাদের এই অংশটা পেটের এই জায়গাটা ফাঁকা থাকে, কথা বলে না, এই অংশ ফাঁকা। মেয়েদের পায়ের এই অংশ রান আর এই শরীর দুটো মিশে হাতটা মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। ছেলেদের বৈঠক মেয়েদের বৈঠক এক না, আলাদা। ছেলেরা মেয়ের নামাজের মধ্যে অনেক পার্থক্য আছে। কেন আপনি এক করছেন? নবী আলাদা করছে, আপনি এক করছেন কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। যারা আমাদের মতের বাইরে, আমি তাদের গাল দিয়েছি, বাজে ভাষা বলেছি না, এটা আমার জন্য কাম্য নয়। ভালোবাসা দিয়ে কাছে টেনে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়েছি, ঠিক না?
ফোনে অনেক রকম কিছু আছে, সব থেকে হই হই করলে হবে? ফোনে অনেক কিছু আছে। ফোনটাই যদি সব হয়ে যেত, মাদ্রাসা কোনে কি দরকার আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটির কি দরকার আছে? ঠিক বলছি না ভুল বলছি? না না, সবই তো ফোনে আছে। ডক্টর দেখাবার কি দরকার? নিজে অপারেশন করে না, হাতে টিউমার হয়ে গেল হাতে, নিজেই ফোনে ভিডিও দেখে ওই ফোন দেখে দেখে হাত কেটে নিজেই টিউমার করে অপারেশন করে সেলাই করে নেন, কাজ মিটে যাবে। গোটা 50 টাকা কাজ মিটে যাবে। 25-30-60 টাকা আওয়াজে চৌমাথায় গিয়ে হসপিটালে মানুষের ভর্তি হয়ে কি দরকার আছে? নিজেই কেটে করে নেন, কাজ মিটে গেল। ফোনে তো সব কি আছে। কথা বলে না হবে কি যে ক্ষতি করে ফেলবে বোঝা মুশকিল। ওই রকম ওই কিছু না জেনে ফোন থেকে যদি ওই হই হই করে, ঠিক ওই রকম দ্বারা হবে। মাঝে মাঝে এই ছোট্ট বড় ফোড়া ফুসকুড়ি হলে না মনে হয় যে সহ্য হয়, পাকে এনে টিপে দেয়, কি হয় বলেন তো? ওটা বলে বাংলা চলতি ভাষা আছে, দর কাচরা মেরে গেল, বলে না? ওটা তুই যা করলি দর কাচরা হয়ে গেল, ও আর ভালো হবে না। এই ফোনে দেখে যদি অমন করো, ওই ঈমানটা দর কাচরা হয়ে যাবে। হাক্কানি আলেম ওলামাদের সোহবতে বসে, আল্লাহ তৌফিক দান বলুন আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুক ওনাকে পাঠিয়েছিলেন মিশর। আমর ইবনুল আস যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 8ম হিজরিতে মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেদিনরা দেখছে মুসলমানরা মক্কা থেকে চলে গেল, কি হবে? যে কোনো উপায় ওদের মক্কায় ফিরিয়ে আনতে হবে। অনেক মাল পত্র দিয়ে আমর ইবনুল আসকে বললেন, তোমার সাথে নাজ্জাসী বাদশার বন্ধুত্ব আছে, তুমি এই মালগুলিকে নাজ্জাসী বাদশাকে দাও, খুশি করে তুমি ওদের করে মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। চলে গেল আবিসিনিয়া। মুসলমান হবার আগে মাল পত্র দিয়ে নাজ্জাসী বাদশার সাথে কথা বলতে বলতে বললেন, আমাদের ওখানের কিছু মানুষ আপনার এই আবিসিনিয়া এসে উঠেছে, অনুরোধ আপনি ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে দেন। মুসলমানদের কয়েকজনকে ডেকে নাজ্জাসী বাদশা দ্বীন সম্পর্কে শুনলেন, আল্লাহ মনটা ওনার নরম করে দিলেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। যা মাল দিয়েছিল সব ফিরিয়ে দিল, ধরো তোমার মাল আমি নেব না, আর তুমি এদের বিরুদ্ধে বিচার দিতে এসেছো, তুমি এদের বিরুদ্ধে, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দেবে না। যাও। আমি অবাক হয়ে যাই, তোমার মতো একটা শিক্ষিত ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো আসলে না। এই কথাটা ওনার অন্তরে গিতে গিয়েছিল। 8ম হিজরিতে বার হয়ে গেলে মুসলমান হবে। রাস্তায় গিয়ে দেখা হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে তালহা। কে খালিদ বিন ওয়ালিদ জীবনে 150 বেশি যুদ্ধে খালি সেনাপতির দায়িত্ব পালন করেছে। একটা তো হারা দূরের কথা, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করে দিয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে নবী পাকের নূরের বাদান শরীফে চুল শরীফ জড়ানো ছিল, ওই টুপি মাথায় দিয়ে যুদ্ধ করতেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। আহা, হুজুরের বিবি গোটা শরীরটা দেখে বলছে, গোটা শরীরই তলোয়ারের আঘাত আর তীরের দাগ, ঝরঝর করে কাঁদছে গোটা শরীর। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ার আর তীরের আঘাতের দাগে ভরে গেল, শহীদ হলাম না, শহীদ হলাম না। বিবি বললেন, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার বানিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ও যুবক, আল্লাহ
নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ করেছে, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আমার কার কাছে হারবে না? না, আল্লাহর তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না। আল্লাহ তোমাকে আল্লাহর তলোয়ার বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে তিনজন, খালিদ বিন ওয়ালিদ, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা, দুজনে অপেক্ষা। আমার ইবনুল আজকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাও দুজনে? বলে মদিনা শরীফে যাচ্ছি, মুসলমান হব। উনি বললেন আমিও হব, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনজন চলে গেলেন, নবী পাকের দরবারে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হাতটা টেনে নিয়েছেন। আল্লাহর রাসূল বলে, কি ব্যাপার, হাত সরিয়ে নিলে মুসলমান হবে না? হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে কথা দিতে হবে, আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলে, তবে যতদিন নবীর দরবারে ছিলেন জীবনেও কোনোদিন নবীর দিকে চোখ তুলে তাকায়নি, লজ্জায়। ওই যে হাতটা সরিয়ে নিয়েছিলেন, ওটা সারা জীবন নবী পাকের দরবারে যতদিন বসেছে ওই দাগটা অন্তরে ছিল। লজ্জায় নবীর দিকে দেখতে পারতেন না জীবনে, যতদিন নবীর সোহবত পেয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনাকে মিশরে পাঠালেন। মিশর, যিনি 15 হিজরি বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে মুসলমানদের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর 3500 সৈন্য দিয়ে পাঠালেন মিশর। বর্ডারটাকে উনি চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। চিঠির মধ্যে লিখেছেন, প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে আরো 4 জনকে পাঠিয়েছে। এই এক একজন একা আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জোরে বলবেন না। এই 4 জনের মধ্যে একজন ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক মানুষের সঙ্গে একাই লড়াই করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুবায়ের ইবনুল আওয়াম হুজুর আমার মক্কা শরীফে আছেন। ও জবাকে কানে যে আওয়াজ চলে আসলো, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, পাগল হয়ে গেলেন। আল্লাহ রাসূলের মুহাব্বতে দেওয়ানা হয়ে গেলেন। হুজুর আমার তলোয়ারটা বার করে নিয়ে ভিড় টেনে
টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, তলোয়ারটা উঁচু করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালমান, আমি নবী, আমার জুবায়ের ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জুবায়ের, তোমার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না, তুমিই হলে প্রথম যিনি ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দেয় না। তিনজন সাহাবা তওয়াফ করতে করতে কাফেরদের বলেছিল, তোদের ক্ষমতা থাকলে আমাদেরকে দেখাবি। তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব তিনজন। একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। নবী পাক বলেছে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, জিয়ারত করবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। আর একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন কাফেরদের পরিচয় সামনে বলছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে আমাদের আটকে দেখাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছে। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। চাচাটা ছিল কাফের, ওনার নিজের চাচা ছিল কাফের। আহা, নিজের চাচা কাফের। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা 15 বছরের যুবক টকবাকে ছিল, কম কষ্ট সাহাবাদের দেয় না। হুজুরের শরীর খানা জড়িয়ে দিয়া গেল, ও জমাকে খাজুর গাছের পাতা তৈরি বানিয়ে শরীর খানা জড়িয়ে নে, দড়ি দে বেঁধে দে, আগুন ধরিয়ে দিয়া গেল। আগুনটা জ্বলে জ্বলে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল। শরীরের চামড়াগুলি খসে খসে পড়ে যায়, গোশত খানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাঞ্চে চলে গেল। দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও জমাকে আল্লাহ রাসূলের সামনে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবায়ের আল্লাহকে বলে দা, জুবায়ের রাসূলকে বলে দা, ঈমানের কলেমা ছেড়ে দে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম কাকে বলে। ও জমাকে চাচা কাফেরকে জানিয়ে দিল, চাচা জান, আমি জুবায়ের যদি শহীদ হয়ে যায় আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা শরীর পাটি দিয়ে জড়িয়ে, খাজুর গাছের পাতা পাটি দিয়ে জড়িয়ে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। আহা, চামড়া পুরে খসে খসে ঝরছে, গোশত সিদ্ধ, নাক দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া লাঞ্চে গেছে, দম নিতে পারছে না, শহীদ হয়ে যাবে। তখন চাচা দাঁড়িয়ে বলেন, জুবায়ের ইসলাম ছেড়ে দে, দিন ছেড়ে দে। হুজুর তখনও বলছে, চাচা শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা ভুলবো না। চলে বলবেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম হচ্ছে মুহাব্বত। দাবি করলে হয় না, মানি, দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকগুলি কেউ আছে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, দুই ঈদে ঈদগায় গেলে মনে হয় না এলাকায় নোংরা লোকটা কেউ আছে।
সবই যদি ভালো হলো, দিনের দিন এলাকায় লটারিটা তো বাড়লো কি করে বলেন আপনি আমাকে? জেনও কাটে না, ভূতও কাটে না, মানুষই কাটে। কে বলে ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলি লটারি কাটছে? দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলেন আপনি কষ্টের কথা কাকে বলবেন? আল্লাহ দুটো টাকা দিল, আল্লাহ দুটো খুশি হয়ে পয়সা দিলে আমাদের বাড়ির ভাইগুলি যুবকগুলি সহ্য হলো না। সবজির ব্যবসা করে এই ঠান্ডায়, বলেন তো দেখি, ভোরবেলায় উঠে মাঠে যেতে হয়। পটলের ফুল না ঠাকালে পটল হবে না, তাই পটল তো এখন তো স্প্রে বার হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগে স্প্রে সিস্টেমটা ছিল না, ফুলটাই ঠাকাতে হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ভোরে এই কনকনে শীতে কানে একটা মাফলার বলেন, গামছা বলেন জড়িয়ে, একটা হাতওয়ালা গেঞ্জি পরে, একটা ট্রাউজার পরে, পরে লুঙ্গিটা পরে চলে গেল মাঠে সবজি তুলতে। রাত 3টের সময় গাদামারা হাটে নিয়ে যাবে, কামদেবপুর বাজারে যাবে, সাহেব কলোনির মোড়ে নিয়ে যাবে, পানপুরে নিয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আওয়াল সিদ্ধি চৌমাথায় যাবে দুটো পয়সার জন্য, আধ হাটা বাজারে যাবে। ও ব্যাগে ভরে, বস্তায় ভরে, ওই বাজরায় ঝোড়াতে তুলে মাথায় করে ওই শিশির পড়েছে ঘাসের ওপর আলে, ওর ওপর থেকে হেঁটে হেঁটে ভ্যানে তোলার জন্য নিয়ে আসছে। অনেক সময় ওই শিশির আলে ঘাসে পাটা স্লিপ খেয়ে যায়, ছিটকে পড়ে গেল। কেউ নয়, ডাকলে যে এসে আপনাকে তুলবে। 15 মিনিট কলবাসটায় ব্যথা লাগলো, হাঁটুটা ছিঁড়ে গেল, কেঁদে কাটে 15 মিনিট পরে আবার ব্যথা কমলো, টুকটুক করে উঠে আবার সবজিগুলি কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে কি বস্তায় কি ওই বাজারায় জড়ো করে নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে ভ্যানে তুলে ওই সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছে। আল্লাহ খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবছর বেগুন 80 টাকা কেজি ছিল। বেগুন ঠিক বলছে না ভুল বলছে? বেগুন বেগুন পটল 1 টাকা, আল্লাহ বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুটো টাকা দিলে ওই সবজি বিক্রি করে সন্ধান করে ওই টাকাটা পকেটে করে নিয়ে বাজারে গিয়ে ওর থেকে বার করে লটারি কাটছে। বলেন আপনি আমাকে এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? আল্লাহ ভালোবেসে দুটো পয়সা দিল, সহ্য হলো হাত জোর করে করে ফিরে আসে। নাজাতের কোন গল্প নয়। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, সমিতি ঢুকে গেছে, দল ঢুকে গেছে, বাড়ি বাড়ি সমিতি হচ্ছে, সমিতি। বাড়ির মেয়েগুলি সমিতি করছে। কাকে বলবেন দুঃখের কথা? সরষে দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত কবুল হবে না। সরষের দানা পরিমাণ যদি হারাম নিজের শরীরের মধ্যে থাকে, ইবাদত কবুল হবে না। হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে বেঈমান কাফের হয়ে যাবে। হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে ঈমান চলে যাবে। বুঝতে পারেন না? কি শুরু হয়ে গেল? মায়েরা, মেয়েরা, আমার বোনেরা হাত জোর করে বলে ফিরে আসে। এগুলি বন্ধ করে ফেলেছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে পাগলের মতন কাঁদে। মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ। মাফ যদি না করতেন কোরআন শরীফে আল্লাহ বলতেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। মাফ করবেন বলেই আল্লাহ পাক আমাদের করে আশা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। লটারি কেটেছেন, সুদ খেয়েছেন, গান শুনেছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, তাস খেলেছেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে পাগলের মতন কাঁদেন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ করে ফেলেছি মাফ করে দাও, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমি নাই নাজাত পাবো না। আল্লাহ পাগলের মতন কাঁদেন, খালেস দিলে তওবা, আল্লাহ
দয়াময় দয়া করে বান্দা বান্দীদের তওবাকে কবুল করে maaf করে দেবেন। জোরে বলুন আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে, সব শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে কি উকি মারবেন, ওই কবরটার নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাব কোথা, পালাবার কোন রাস্তা। একদিন আমাদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না, ভয় এলো না, ভয় লাগে না, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের ভাইদের মনগুলিকে, আল্লাহ আমার বোনেদের মনগুলিকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ দয়াময় আমাদের সকলকে হকের উপর তৌফিক দেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलूं ना सुभानअल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানায় আমার নবীর পাগল। বলুন সুবহানাল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। रौज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है, रौज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से
मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলন্দ আলা মাকামে আমার কিসমত আমার দরজা পৌঁছে গিয়েছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना